পিকনিকের সময় চলে এলো, মাস্টারগুলোর এখনো আলোচনা করার মতো সময় হলো না। যা বলেছিস কালু, স্যার আজকে আসুক, আলোচনা করতে হবে স্যারের সঙ্গে। ব্রো, পিকনিক তো হবে, কিন্তু কোথায় হবে সেই জায়গাটা তো ঠিক করতে হবে। কি কি মেনু হবে সব কিছু ঠিক করতে হবে। একদম ঠিক কথা বলেছো ব্রো। ভেজ না ননভেজ হবে কিছুই তো ঠিক হলো না আগে থেকে। কালু, অনেকদিন হয়ে গেল ব্রো, তোর গলায় একটা গান শোনা হয়নি। একটা বেশ জমিয়ে গান শোনা ব্রো। মাস্টারটা যদি আবার চলে আসে তাহলে আবার 500 টাকা ফাইন হয়ে যাবে। আমি গান করব না ব্রো। কালু, একটা গান শোনা ব্রো। স্যার এখন আসবে না, এত ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি। ঠিক আছে, যখন সবার এত রিকোয়েস্ট তাহলে একটা গান হয়েই যাক। হ্যাঁ হ্যাঁ কালু, একটা গান শোনা, গান শোনা। কালু শোনা, একটা সুন্দর দেখে রোমান্টিক গান শোনাও তো। ঠিক আছে ঠিক আছে, এতই যখন পাবলিকদের রিকোয়েস্ট, তখন ঠিক আছে, একটা জমিয়ে বেশ রোমান্টিক গান আমি ধরছি। প্রেমী ও প্রেমী দেখা দাও তুমি, তোমায় খোঁজে আসা এ ভালোবাসা কি বোঝো না। প্রেমী ও প্রেমী দেখা দাও তুমি, তোমায় খোঁজে আসা এ ভালোবাসা কি বোঝো না। প্রেমী ও প্রেমী সাড়া দাও তুমি, তোমায় ডাকে এ ভালোবাসা কি বোঝো না। মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, তুমি এই মন হে হে হে। প্রেমী ও প্রেমী দেখা দাও তুমি, তোমায় ডাকে এ ভালোবাসা কি বোঝো না। মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি। এই তোরা ক্লাসের মধ্যে কে কে গান করছিলিস রে? ব্রো ব্রো, স্যার চলে এসছে, স্যার চলে এসছে। গুড মর্নিং স্যার। এই গুড মর্নিং পরে হবে, আগে তোরা বলতো কে ক্লাসের মধ্যে গান করছিলিস? কালু মনে হয় আজ আবার ফেঁসে গেল রে। না স্যার, কেউ গান করছিল না, আমরা পিকনিক নিয়ে আলোচনা করছিলাম তাই। ও, হবে হবে, খুব তাড়াতাড়ি একটা পিকনিক হবে। তোরা সবাই মন দিয়ে শোন একটা কথা, আজ তোদের ক্লাসে কিন্তু একজন গুরুদেব আসবেন। তোরা কিন্তু কেউ বদমাইশি করবি না, সবাই চুপচাপ ধ্যান দিয়ে শুনবি গুরুদেবের কথা, ঠিক আছে? ঠিক আছে, এবার তোরা বসে পড়। ওকে স্যার, কিন্তু কেন আসবে স্যার আমাদের ক্লাসে গুরুদেব? তোদের একটু গুরুজ্ঞানের দরকার আছে। যত দিন যাচ্ছে তোরা সবাই বদমায়েশ হয়ে যাচ্ছিস, আর একটু তোদের গুরুজ্ঞানের প্রয়োজন আছে। ব্রাদার, গুরুদেব আসছে। আসতে দেন একবার গুরুদেবকে ব্রো, এমন টাইট দেবো না গুরুদেব নিজেই জ্ঞান হারিয়ে ফেলবে। আসুন 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 গুরুদেব আসুন। এই তোরা সবাই উঠে দাঁড়া, গুরুদেবকে প্রণাম কর। প্রণাম গুরুদেব। সবাই বসে পড়ো বাবারা, বৎসগণ, বাবারা সবাই বসে পড়ো। বৎসগণ, আমি তোমাদের কিছু উপদেশ দেব, তোমরা সেটা প্রতিদিন পালন করবে, তাহলে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে গুরুদেব, আমরা তাই পালন করব। তোরা কিন্তু কেউ একদম বদমাইশি করবি না, গুরুদেব যা যা বলছে ভালো করে মন দিয়ে শুনবি। আচ্ছা বলো তো বাবারা, বৎসগণ, বলো তো গুরু কাকে বলে? এই তুমি বলো, এই যে হলুদ জামা পরে আছো, বৎস তুমি বলো গুরু কাকে বলে? গুরুদেব, আমি বলবো? হ্যাঁ বাবা, তুমিই প্রথমে বলো গুরু কাকে বলে। বলছি গুরুদেব,
যারা জন্ম দিয়ে বড় করে লালন পালন করেছে, যেমন বাবা মা, তারা হলো এক ধরনের গুরু। আবার যেমন পড়াশোনা শিখিয়ে আমাদেরকে বড় করছেন আমাদের প্রিয় স্যারেরা, তারা একরকম গুরু। আবার গুরুদেব যেমন খেলাধুলার গুরু হচ্ছে ফুটবল খেলার মেসি, ক্রিকেট খেলার গুরুদেব হচ্ছে সচিন তেন্ডুলকর, আর অ্যাকশন গুরু অর্থাৎ মারপিটের গুরুদেব হচ্ছে বুসলি, জেডলি, জ্যাকি চ্যান ইত্যাদি। আর সিনেমার গুরু হচ্ছে মিঠুন চক্রবর্তী। আর এই মিঠুন চক্রবর্তী আমাদের হিন্দি ও বাংলার সব থেকে বড় মহাগুরু, অর্থাৎ এই মিঠুন চক্রবর্তী হলো আর এক ধরনের গুরু। এই মিঠুন চক্রবর্তী তার গুরু সিনেমাতে একটা অটোরিকশা চালাতো, অটো চালিয়ে সংসার চালাতো, কিন্তু কেউ জানতো না যে মিঠুন চক্রবর্তী আসলে একজন বড় মাপের ডন ছিল। সে তার ভাইকে অর্থাৎ যিশু সেনগুপ্তকে এই অটোরিকশা চালিয়েই পুলিশ অফিসার বানিয়েছিল। তারপর তার বোনকে একদিন সে মেডিকেল কলেজে পড়ানোর জন্য নিয়ে যায়, আর তার বোনকে মেডিকেলে ভর্তি নিতে চায় না। কিন্তু মেডিকেল কলেজের প্রফেসরটা সেই মিঠুন চক্রবর্তীকে বলে, আপনার বোনকে আমরা ভর্তি নিতে পারবো না। তখন সেই মেডিকেল কলেজের প্রফেসরটা জানতো না যে মিঠুন চক্রবর্তী আসলে একটা বড় ডন ছিল। যখনই সে তার নিজের পরিচয়টা দিয়েছে, তখনই মেডিকেল কলেজের প্রফেসর ভয় পেয়ে বলে, শুধু আপনার বোনের জন্য মেডিকেলের পড়াশোনা কেন, আপনার বোনের জন্য একটা মেডিকেল কলেজ খুলে দেওয়া হবে। মিঠুন চক্রবর্তী আসলে সেই প্রফেসরটাকে ভয় দেখিয়ে বলেছিল, শুন মাস্টার, আমার এক কথা 100 কথার সমান, আমি আসলে গুরু, তাই আমার কথা অমান্য করলে তোকে এখান থেকে শেষ করে দেব। তখন লাস্টে মিঠুন চক্রবর্তী বলে, আমার এক কথা 100 কথার সমান, বুঝেছিস? কেমন লাগলো গুরুদেব আমার এই গুরু জ্ঞানটা? এ তো কিছুই বুঝতে পারলাম না বৎস, আমার মাথায় তো কিছুই ঢুকলো না। গুরুদেবের মাথাটা মনে হয় এবার খারাপ হয়ে যাবে, ফটিক মনে হয় পাগল করে ছাড়বে। এই যে বৎস, বাবা তুমি বলো তো গুরু কাকে বলে? এই যে লাল জামা, তুমি বলো তো গুরু কাকে বলে? গুরুদেব আমাকে বলছেন? হ্যাঁ বাবা, তুমিই বলো গুরু কাকে বলে? গুরুদেব, গুরু হলো 3 প্রকার: গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর। বৎস, আমি ওই গুরুর কথা বলছি না, উহারা তো পরম গুরু। আমি এই জগৎ সংসারের গুরুর কথা বলছি। গুরুদেব, এই সংসারে তো অনেক গুরু আছে, বলে শেষ করা যাবে না গুরুদেব। এ তো দেখছি আরো বড় বদমাইশ, এ তো ওদের থেকেও বেশি বদমাইশ দেখতে পাচ্ছি এটা। ঠিক আছে বৎস, বাবা তুমি যা জানো তাই বলো। গুরুদেব, আমি আমার ছোটবেলাকার গুরুর কথা বলছি। আমার ছোটবেলায় অনেক গুরুদেব ছিল। যার কাছ থেকে আমি গুলি খেলা শিখেছি সে একটা গুরুদেব, আবার যার কাছ থেকে তাস খেলা শিখেছি সে একটা গুরুদেব, আবার যার কাছে সাইকেল চড়া শিখেছি সে একটা গুরুদেব, আবার যার কাছে মারপিট করা শিখেছি সে একটা গুরুদেব। আবার আমরা গুরুদেব মাঝে মাঝে এর বাগানে লেবু চুরি, কলা চুরি, মূলো চুরি ইত্যাদি ইত্যাদি চুরি করতাম। তার মধ্যে একজন নাটের গুরু ছিল, তাকেও আমরা গুরুদেব বলে মনে করতাম। মোটামুটি গুরুদেব আমাদের এত গুরু আছে যে বলে শেষ করা যাবে না। গুরু ছড়াছড়ি, একদম ছড়াছড়ি। কেমন লাগলো গুরুদেব আমার এই গুরুর জ্ঞানগুলো? তুমি চুপ করো বৎস, তুমি চুপ করো। তোমার মধ্যে যা গুরুজ্ঞান দেখছি, এ তো কিছুদিন পরে আমি নিজেই ভুলে যাব আমার গুরুজ্ঞান। আমি নিজেই জ্ঞান হারিয়ে ফেলবো।
কালু দেখছি আজকে গুরুদেবের মাথাটা খেয়ে নেবে পুরো পুরো গুরুদেবকে পাগল করেই ছাড়বে কালু এবার। এই যে বাবা, তোমার নাম কি? এই যে সবুজ গেঞ্জি, তুমি বলো। আজ্ঞে গুরুদেব, আমার নাম হচ্ছে ভজহরি, আপনি আমাকে ছোট্ট করে ভজা বলে ডাকতে পারেন। আচ্ছা বলো তো বাবা ভজা, গুরুদেব কাকে বলে? আর গুরুদেবের প্রয়োজন হয় কেন? গুরুদেব, বর্তমান যুগে গুরুর আর প্রয়োজন হয় না গুরুদেব। এখন যদি বর্তমান যুগে গুরু বলে কেউ থাকে, সেটা হলো মোবাইল আর ইন্টারনেট। কারণ গুরুদেব, বর্তমান যুগে আর কোনো গুরুর দরকার হচ্ছে না। এখন শুধু কেবলমাত্র ইন্টারনেট আর মোবাইল দিয়েই আপনি 98% প্রবলেম সলিউশন করে ফেলতে পারবেন। তাহলে আপনার আর গুরুর দরকার হচ্ছে না গুরুদেব। আর গুরুদেব, বর্তমান যুগের এখন যা পরিস্থিতি, তাতে করে কোনো গুরুর আর দরকার হচ্ছে না। একটা ছেলের ভবিষ্যৎ বদলানোর জন্য একটা মেয়ে আর একটা ইন্টারনেট হলেই যথেষ্ট। আর গুরুদেব, বর্তমান যুগে একটা সংসারে দেখবেন স্বামীগুলো এখন আর গুরু নয়, এখন বউগুলো হচ্ছে গুরু। এখন বউগুলো যা বলে স্বামীগুলো তাই করে। গুরুদেব, আপনি তো বিয়ে করেননি, তো আপনি বুঝবেন কি করে? যেদিন সংসার করবেন সেই দিন বুঝতে পারবেন যে এই যুগের আসল গুরুদেব কে। এদের আর গুরুজ্ঞান দিয়ে লাভ নেই, এরা সব এক একটা গুরু হয়ে বসে আছে। আমি কেটে পড়ি। লম্পট, ছেঁচড়া, মাদরগুলো, গরুগুলো, তোরা গুরুদেবকে কি সব শোনালি উল্টো পাল্টা। গুরুদেব পাগল হয়ে বেরিয়ে চলে গেল। তোদেরকে আর বদলানো যাবে না, তোদেরকে আর মানুষ করা যাবে না, বাঁদরগুলো সব। এই আজকের মতো ক্লাস এখানেই শেষ হয়ে গেল, কালকে আবার ক্লাস হবে, আমি চলে যাচ্ছি। আজ গুরুদেবকে সবাই মিলে যা গুরুজ্ঞান দিয়েছি, গুরুদেব এখন এক সপ্তাহ হজম করতে পারবে না। একদম একদম ব্রো। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অতি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন আর না ভালো লাগলেও জানাবেন। সাথে সাথে আমাদেরকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হাসতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বলুন জয় হিন্দ।